আসসালামু আলাইকুম। যারা ব্যবসা করতে আসতেছেন তাদের জন্য, যারা নতুন ব্যবসায় আসবেন অথবা ব্যবসা শুরু করবেন, টাকা পয়সা জোগাড় করছেন, হ্যাঁ, অথবা চাকরি থেকে রিটায়ার করছেন, অথবা বিদেশ থেকে আসছেন, আসার পরে ব্যবসা করবেন, তাদের জন্য শুধু এই ভিডিওটা। আমি এটা বানাইতাম না, ভিডিওটা বানানোর কোনো আমার অর্থ না, আমি এত বড় ব্যবসায়ীও না, কিন্তু আমার এই প্রায় দুই যুগের কাছাকাছি যে অভিজ্ঞতা থেকে যেটা আমি করে সেটা শেয়ার করতেছি। করতাম, এটাও শেয়ার করার দরকার ছিল না। আমার নতুন ব্যবসার সাথে কিছু পার্টনার যুগ হয়েছে। হ্যাঁ, নতুন পার্টনার যুগ হয়েছে। যুগ হওয়ার কারণে তারা রিটায়ার করছে, সরকারি চাকরি করতো, গার্মেন্টসের ব্যবসা করতো, রিটায়ার করছে, অথবা চাকরিতে ছিল, চাকরি থেকে তারা ব্যবসায় আসছে। তো ব্যবসায় এসে সাইন করবে, এটা স্বাভাবিক, মানে দেখছে যে ব্যবসায়ীদের অনেক টাকা, ব্যবসায়ীরা আনলিমিটেড ইনকাম করে। এটি কিন্তু আপনার যারা চাকরি থেকে যারা ব্যবসায় আসতেছেন তারা কিন্তু মনে করতেছেন যে ব্যবসা মানে কোনো জিনিস করলেই টাকা, ব্যবসা করলেই টাকা। বিষয়টা কিন্তু এরকম না। আপনি যারা দেখতেছেন সেটা কিন্তু তার হয়তো বা 1 যুগ 2 যুগ করার পরে সেই পজিশনে আসছে। এটা আপনি হয়তো বা জানেন না, তাই আপনি মনে করতেছেন যে এটা ঠিক আছে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। যারা আসতেছেন ব্যবসাটা মানে রিটায়ার করে অথবা বিদেশ থেকে অথবা কোনো জমি বেচে অথবা কোথাও থেকে টাকা পাইছেন, হ্যাঁ, সেটা। ব্যবসা আসা মানে আপনাকে অনেক পুঁজি লাগবে, ব্যবসা আসলে আপনাকে অনেক পুঁজি লাগবে, ঠিক আছে? এটা সবারই ধারণা এবং কিন্তু যারা আসলে মূলত মূল ব্যবসায়ী, যারা যারা বড় বড় গ্রুপ অফ কোম্পানি করছে অথবা 1000 কোটি টাকা ব্যালেন্স আছে, মাসে 100 কোটি 150 কোটি টাকা সেল আছে, হ্যাঁ, তাদের কাছে খোঁজ নিয়ে দেখেন, তারা যখন ব্যবসা শুরু করছিল তাদের পুঁজির সংখ্যা খুব কম ছিল, লাখ টাকা ছিল না। যেমন আমার 1 টাকাও ছিল না, এবং আমি কোনো সাপোর্টও পাইনি। হ্যাঁ, তা আমি অনেক টাকা ইনকাম করি তা না, কিন্তু আমার এই সংসার চলে যায়, খুব ভালোভাবে সংসার চলে যায় আমার, মানে চলে আর কি। অভাব বলতে হবে না যে আমার অভাব আছে, আল্লাহ অভাব আছে, আলহামদুলিল্লাহ। তো ব্যবসাটা এরকম যে রাজনীতির মতো, মানে কোনো কিছু করতে না পারলে মনে করেন যে রাজনীতি করে, কোনো কিছু করতে না পারলে রাজনীতি করে, এখন কোনো কিছু না করতে পারলে টাকা থাকলে ব্যবসা করে। আসলে কিন্তু ব্যবসা কিন্তু সবচেয়ে কঠিন জিনিস, রাজনীতি খুব কঠিন জিনিস। সেটা কিন্তু আপনাকে যদি মনে না রাখতে পারেন, তাহলে আমি আপনাকে মনে করে দিতে চাই, যারা আসছে এখানে ব্যবসায় তাদেরকে বলতেছি, তারা প্রথম ইনভেস্ট করছে, ধরেন টাকা, যে টাকা ইনভেস্ট করছে, এখন তারা সেইভাবে মনে করেন যে আগে চাকরি অবস্থা থাকতে তারা দেখছে যে এত টাকা হয়, এত টাকা লাভ হয়, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এত সোজা না, ঠিক আছে? ব্যবসা আপনি যখন আসবেন, আমি জাস্ট ব্যবসার কারিকুলাম মানে নর্মালটা বুঝতেছি, একদম সহজ ভাবে বলতেছি। যেটা ব্যবসাতে যখন আসবেন আপনাকে বুঝতে হবে, আপনি এটা বুঝিয়ে তারপরে আসতে হবে। রাজনীতির বিষয় এরকম না যে সহসভাপতি হয়ে গেলেন, টাকা দিয়ে সহসভাপতি হয়ে গেলেন, রাজনীতি শিখে ফেলাইলেন, তাহলে কিন্তু ওই যে বিষয়টা এরকম হবে। ব্যবসাটাও কিন্তু এরকম, আপনার টাকা আছে, আপনি শুরু করে অফিসে মনে করেন বিশাল এক অফিস নিলেন, মনে করেন 1000 কোটি টাকা আছে অথবা 20 কোটি টাকা আছে, বিশাল শুরুতে অফিস নিলেন, ডেকোরেশন করলেন, সেই রকম চেয়ার কিনলেন, মনে করেন চেয়ার কিনলেন একটা, মনে করেন 2 লাখ টাকা দেওয়া, টেবিল টুবিল সাদা এসি টাকায় আপনি বসলেন, হ্যাঁ, ওইটা কিন্তু এই সহসভাপতির মতোই, আপনি না জানি এসে বসে গেছেন, সহসভাপতির মতো এরকম। যারা সহসভাপতির মতো মানে রাজনীতির মতো ব্যবসাটাকে ধরে দিচ্ছেন, তারা এখানে আসছেন না। তারা আসার কারণে আমরা যারা মূলত যারা মনে করেন যে 1 পয়সা ছিল না, যারা ব্যবসা করতে আসছি, ওরা কিন্তু খুব লজ্জিত হই। কারণ কি, আপনি তো সহসভাপতি থাকবেন না, হ্যাঁ, আপনার যখন দল থাকবে না অথবা আপনারা থাকবে না, টাকাতে আসছেন, টাকার মায়া যখন কাটে যাবে তখন কিন্তু আপনার সহসভাপতি পদে থাকবে না, যেহেতু আপনি রাজনীতি বুঝেন না, তাহলে আপনার এই পদ থাকবে না। ব্যবসাটাও এরকম, আপনি টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসাতে আসছেন, যেহেতু ব্যবসাটা আপনি জানেন না, আপনার যে পুঁজিটা আছে, পুঁজিটা যখন শেষ হবে তখন কিন্তু আপনার ব্যবসাটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, আপনি ব্যবসাটা কিন্তু এখানে করতে পারবেন না, আপনি টিকতে পারবেন না। তাহলে ব্যবসাটা কি দাঁড়াচ্ছে, আপনি টাকা যদি থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। যেমন রাজনীতির মতো এখন কি করে ছেলে, কি করে উদ্যোক্তা ব্যবসা করে, মানে উদ্যোক্তা হয়ে যান। এটা তো বই না রে বাবা, আপনি সবাই যে উদ্যোক্তা, যে বলতেছে উদ্যোক্তা হয়ে যান, সে কিন্তু উদ্যোক্তা হইতে তার লাগতে 30 থেকে 40 বছর অথবা 20 থেকে 30 বছর, তারপরে সে উদ্যোক্তা হয়েছে। মানে আপনি যাকে উদ্যোক্তা কথা বলতেছেন, উদ্যোক্তা হইতে বলতেছেন, সে তো কালকে তার টাকা লাগবে, প্রতিদিন টাকা লাগবে, প্রতি মাসে তার টাকা লাগবে, তার উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠিত হইতে গেলে তার 1.5 যুগ 2 যুগ লেগে যাবে।
একদিন 2 দিনে, 1 মাস 2 মাসে 1-2 বছরে তো সে পারবে না। তো সে তো চাচ্ছে 1-2 বছরের মধ্যে সে মনে করেন যে ইয়ার মতো হবে, এই যে বসুন্ধরা মানে এরকম বড় বড় যে কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি গুলো এদের মতো হয়ে যাবে। তো ওদের ব্যবসা শুরু করছে 50 সালে, 70 সালে, মানে 80 দশকের আগে যারা ব্যবসা শুরু করছে এখন কিন্তু তারা প্রতিষ্ঠিত। আপনি যত বড় বড় গ্রুপ অফ কোম্পানি দেখেন সবাই 80 দশকে, 90 দশকে নাই, 90 দশকে খুব কম, খুব কম পাবেন, 90 দশকে খুবই কম। 80 দশকের আগে যারা ব্যবসা শুরু করছে তারা কিন্তু এখন ভালো টপ পজিশনে আছে, বাকিরা কিন্তু টপ পজিশনে যাইতে পারে নাই, কারণ পারবে না, কারণ তারা এই জন্য করতে 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 এই পর্যন্ত আসছে। মানে আপনারা নতুন যারা উদ্যোক্তা হচ্ছেন, যারা ব্যবসায়ী হচ্ছেন, যারা আসছেন, যেমন আমি এই পর্যন্ত আমি সংসার চালাইতে পারি, আমার সংসার চলে, মানে মোটামুটি ডাইলে কাজে চলে যায়। আমার এই পর্যন্ত আসছে কিন্তু 17-18 বছর, 20 বছর প্রায় লাগিয়ে গেছে। আমি কিন্তু আগে কিরকম ছিল না, একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে, একটা প্রোডাক্ট করতে কি কি লাগে, কি কি করতে হয়, সেই মন মানসিকতা আপনার আগে 8-10 বছর 10 বছর আপনি খাটতে পারবেন কিনা, এক যুগ খাটতে পারবেন কিনা, সেই মেন্টালিটি থাকলে আপনি ব্যবসাতে আসবেন, নাহলে ব্যবসায় আসবেন না। এখন আমি যাদেরকে নিচ্ছি তাদের হচ্ছে যে আগে তো দেখছি এত লাভ হইতো, আগে এটা হইতো, ওইটা হইতো, হ্যাঁ এই টাকাটা হইতো, এখন হয় না, আপনারে হয় না, আপনি আগে বলেন না, এই বলেন নাই। কারণ যে চাকরি করছে, রিটায়ার থেকে আসছে, তাকে ইনভেস্ট করে সে ব্যবসায় আছে, বসবে, বসে বসে টক টক করে সে টাকা নেবে, তার এটা ধারণা। কিন্তু এটা কি এত সোজা? পরে মনোমালিন্য হবে, আপনার মনে করেন যে অশান্তি হবে, অশান্তি হবে মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান নাও টিকতে পারে, না টিকার সম্ভাবনা বেশি, মানে সে শেয়ার চলে যাবে অথবা করবে, দলা দুবে, না হলে মারামারি হবে, নাহলে কেসে হতে আদালতে যাবে। এরকম যারা ব্যবসায়ী মেন্টালিটির, ব্যবসা লাইনের না, তাদেরকে ব্যবসা না নেওয়াই ঠিক, অত ব্যবসা না আসাই ঠিক। আমি সাজেস্ট করবো তারা ব্যবসা আসেন না, আপনি চাকরি করেন, চাকরি করলে ভালো থাকবে।